বগুড়া শহরে একের পর এক হচ্ছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে হাইওয়েগুলো এখন হয়ে উঠেছে মরণ ফাঁদ। চালকগণ সড়ক আইনের কোনো তোয়াক্কা না করে বেপরোয়াভাবে সর্বোচ্চ গতিতে ছুটছেন সড়ক ও মহাসড়কে। সেই সাথে ড্রাইভারদের প্রতিযোগী মনোভাব থাকায় সড়ক পথগুলো যেন তাদের কাছে হয়ে উঠেছে রেসিং ট্র্যাক। বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনাতেই শেষ হয় এই রেসের ফলাফল। ট্রাক চালকদের দাবি, অটো চালকদের জন্য যে নির্দিষ্ট লেন রয়েছে তা তারা ব্যবহার করেন না, তাই বিশৃঙ্খলভাবে সড়কে থাকায় সড়কে ঘটছে দুর্ঘটনা। গাড়ি চালানোর কোনো নিয়ম নীতি নাই, তারাও একবারে বিশৃঙ্খলা গাড়ি চালান। মোটরসাইকেল, সিএনজি, অটো সবই ওনারা কোনো নিয়ম নীতি মানেছে না, হুট করে এক জায়গায় থেকে আর এক জায়গায় চলে আসে, ডান বাও খেয়াল করে না। সরকারে আলাদা একটা রোড করে দিচ্ছে ওদের জন্য, সিঙ্গল, সেই রোডে ওরা চলেই না, শুধু হাই রোডে আসে। ছোট গাড়িগুলো হাই রোডে উঠে খুব ডিস্টার্ব করে, এই ছোট অটো, সিএনজি, এগুলো এদের জন্যই দুর্ঘটনা হয়। এটার কারণ এই অটো, সিএনজি না ওরা তো কিছুই জানে না, ওরা তো কিছুই বোঝে না, ওরা রোডের কিছুই জানে না। অপরদিকে সিএনজি ও অটো চালকরা দুষছেন ট্রাক ও বাস চালকদের। সিএনজি ও অটো চালকদের দাবি, বগুড়া শহরে নেই পর্যাপ্ত ফ্লাইওভার। সেই সাথে ট্রাক ও বাস চালকদের প্রতি তারা অভিযোগ তুলে বলেন, ড্রাইভাররা রাতের হাইওয়েগুলোতে সর্বোচ্চ গতি অতিক্রম করে গাড়ি চালান। সেই সাথে মোটরসাইকেল তো আছেই, একই সাথে ট্রাফিক পুলিশের গাফিলতির কথাও উল্লেখ করেন তারা। এখানে তো ফ্লাইওভার দরকার, ফ্লাইওভার ছাড়া আপনি কোনো কিছু গাড়ি যে রানিং আসে, বড় গাড়ি নাইট কোচ যে হারে আসে, আপনি ওরা তো একটু ব্রেকও করে না, আপনি এক করে আসে এক করে মারা যায়, এই জন্যই অ্যাক্সিডেন্টটা হয়। পুলিশ তো হাই রোডে থাকে না, পুলিশ থাকে অ্যাকচুয়ালি আপনার এই যে এই জায়গায় থাকে, গোবিন্দগঞ্জ থাকে, এমনি আপনার এর ভেতর থাকে না, ছোট বা ইয়ের ভেতর থাকে না। নিরাপত্তা এখানে পুলিশ বাহিনী আছে কয়েকটা, সেটা দিয়ে কভার হচ্ছে না, লোকই বেশি এবং গাড়ি ঘোড়াও বেশি, পুলিশ নিরাপত্তা দিতে পারে না। নতুন নীতিমালা অনুযায়ী এক্সপ্রেস মহাসড়কে প্রাইভেট কার, বাস ও মিনি বাসের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৮০ কিলোমিটার, মোটরসাইকেল ৬০ কিলোমিটার এবং ট্রাক চলবে ৫০ কিলোমিটার গতিতে। সেই সাথে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জেলা শহরের মধ্যে মোটরসাইকেল ও ট্রাক ঘন্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলবে। তবে এই নীতিমালা মানছেন না অনেক চালক। ট্রাফিক আইন অনুযায়ী দেখা যায় যে সকল রুলসগুলো আমাদের মেনে চলা উচিত, সেগুলো আমরা যতটুকু সম্ভব আমরা মেনে চলবো। আইন শৃঙ্খলার যে বাহিনী আছে এদেরকেও সহযোগিতা করা উচিত এবং আইনগুলো আরও বেশি করে জোরদার করা উচিত। আমাদের এটা একটা পৌরসভা হওয়া সত্ত্বেও দেখা যায় যে অনেকে লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে। পরিণত বয়সের আগেই অনেকে তাদের মা বাবা চাপে পড়ে বা না বুঝে বাইক কিনে দিচ্ছেন, তারা আসলে ড্রাইভিং লাইসেন্স নাই, তারপরেও বাইক চালাচ্ছেন, সঠিক নিয়ম মানতেছেন না। উল্লেখ্য, গত ৩১শে মার্চ ঈদের দিন দুপুরে বগুড়া শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে সহ ৩ জন নিহত হয়েছেন। শুধু তাই নয়, গত ১২ই মার্চ শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হন। সড়ক দুর্ঘটনা সম্পর্কে বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার জানান, বেশিরভাগ গাড়ি চালক ও পথচারী ট্রাফিক আইন মানছেন না, ওভারটেক করার প্রবণতাও রয়েছে তাদের মধ্যে। পথচারী রোডের বিভিন্ন জায়গায় ডিভাইডারের মাঝখানে ফাঁকা করে রাখা হয়েছে। জি স্যার, যার ইচ্ছা মতন এই সমস্ত ফাঁকা জায়গাগুলো পারাপার হচ্ছে। অনেক ব্যবসায়ী শহরের মধ্যে দেখবেন, অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাছে কাটা রাখা হয়েছে। এই কাটা রাখার জন্য এই সমস্ত জায়গাগুলোতে হরহামেশা লোকজন যাতায়াত করতে, মোটরসাইকেল নিয়ে ঘুরছে, গাড়ি নিয়ে যাচ্ছে এবং দুর্ঘটনা কবলিত হচ্ছে। আর চালকরাও আগের যেখানে দেখা যেত যে অনেক জায়গায় আবদ্ধ থাকতেন না, এখন ফাঁকা রাস্তা ইচ্ছে মতো তারা গতি তুলতেন। এই কারণের জন্য ইদানিং দুর্ঘটনাটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। বগুড়া শহরে একের পর এক ঘটছে সড়ক দুর্ঘটনা, আর এই সকল দুর্ঘটনায় অকালে প্রাণ হারাচ্ছেন পরিবারের স্বজনরা। চালকরা দুষছেন একে অপরকে। তবে সবকিছু মিলিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মানা এর উল্লেখযোগ্য একটি কারণ। স্মৃতি সঞ্চয়িতা অর্থে দৈনিক করতোয়া।